হ্যালো স্টুডেন্ট, আজ আমরা দেখব ক্লাস 9-এর ইংরেজির প্রথম চ্যাপ্টার দ্য টেলস অফ ভোলা গ্যান্ডপা এর বাংলার লাইন বাই লাইন মানে। তো দেখো, প্রথমেই টেলস অফ ভোলা গ্যান্ডপা। টেলস মানে গল্প, ভোলা গ্যান্ডপা মানে ভোলা দাদু, গ্র্যান্ডপা মানে দাদু। তাহলে টেলস অফ মানে গল্প হলো, গল্পটা কার না ভোলা দাদুর। তাহলে ভোলা দাদুর গল্প কার লেখা? মনোজ দাস। তো এই মনোজ দাসের সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা হলো ক্লাস 9-এর লেসন 1 মানে প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, দেখো দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। ঠিক আছে, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। দেখো, মনোজ দাস হলেন একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং, ইন্ডিয়ান মানে ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং মানে পুরস্কার প্রাপ্ত, মানে পুরস্কার যে জিতেছে, পুরস্কার প্রাপ্ত। বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক, মানে যে দুটো ভাষাতেই লিখতে পারে। রাইটার্স মানে একজন লেখক ছিলেন। ঠিক আছে, তাহলে মনোজ দাস ছিলেন ভারতের একজন পুরস্কার প্রাপ্ত দ্বিভাষিক লেখক। হু রাইটস, যিনি লিখেছিলেন ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, তিনি দুটো ভাষাতেই লিখেছিলেন। কিসে কিসে? ওড়িয়া এবং ইংরেজিতে। তারপর দেখো, হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক নোভেলস লিখেছিলেন। শর্ট স্টোরিজ, নোভেলস মানে কি? উপন্যাস। শর্ট স্টোরিজ মানে ছোট গল্প। পোয়েমস মানে কবিতা। ট্র্যাভেলগস মানে ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেলস, এবং অনেক আর্টিকেলস লিখেছেন, ছোট ছোট নিবন্ধ লিখেছিলেন। অন হিস্ট্রি অ্যান্ড কালচার, কোন কোন বিষয়ের উপরে? ইতিহাস এবং আমাদের কালচার। ঠিক আছে, তো এগুলোর উপরে তিনি এগুলো লিখেছিলেন। তারপর দেখো, দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য শর্ট স্টোরি। এই যে টেক্সটটা নেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্যান্ডপা, এটা তার একটা এডিটেড ভার্সন তার শর্ট স্টোরির। হুইচ ন্যারেটস ভোলা গ্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান। তার মানে এমন একটা লোকের মুখ দিয়ে কথাটা বলা হচ্ছে যে ভোলা গ্যান্ডপাকে খুব ক্লোজ থেকে চেনে। ঠিক আছে, তো আইজ অফ এ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি, মানে ভোলা গ্যান্ডপার এই যে হাস্যকর কাহিনী, এটা এমন একটা লোকের থ্রু দিয়ে বলা হচ্ছে যে তাকে খুব কাছ থেকে চেনে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, আর ফরগেটফুলনেস মানে হচ্ছে তার ভুলে যাওয়ার যে একটা ব্যাপার। অফ ভোলা গ্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার ইন হুইচ দ্য স্টোরি হিংস। দেখো, এই যে তার দুটো ব্যাপার, সরলতা এবং ভুলে যাওয়ার ব্যাপারটা, এই দুটোই হচ্ছে উপাদান। এই যে হাস্যরসের মেন উপাদান এই দুটো জিনিস, ভুলে যাওয়াটা এবং তার সরলতাটা, যেটার উপরে অন হুইচ দ্য স্টোরি হাইংস, তার মানে যেটার উপরে স্টোরিটা বা এই গল্পটা ভিত করে আছে। ঠিক আছে, তো এবার আমরা গল্পটা দেখে নিই। তো দেখো, ভোলা গ্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, ভোলা গ্যান্ডপা মানে ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, মানে পশ্চিম প্রান্তে। লিভড মানে বাস করতেন, কোথায় না? অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ঠিক আছে, মানে এটা একজন লোকের মুখ দিয়ে লেখক মানে স্টোরিটাকে রেখেছেন, যে লোকটা ভোলা দাদুকে খুব ভালোভাবে চেনে। ঠিক আছে, আমরা ওটা লেখক পরিচিতিতেই পড়লাম। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তের একবারে শেষ প্রান্তে বাস করতেন। লিফট আছে। ঠিক আছে, তারপর দেখো, এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডো, লার্জ মানে বড়, বকুল ট্রি মানে হচ্ছে বকুল গাছ, ওভার শ্যাডো, ওভার শ্যাডো মানে ছায়া ফেলতো, দেয়ার ফুট মানে তাদের ঘরের উপরে বা তাদের ঘরের চালের উপরে এই বকুল ট্রিটা ছায়া ফেলতো। তারপর দেখো, ইন দ্য বকুল ট্রি, ওই বকুল গাছটাতে লিভড মানে বাস করতো এ স্মল একটা ছোট্ট ট্রুপ অফ মাঙ্কিস, মানে হচ্ছে ছোট্ট দল, একটা ট্রুপ অফ মাঙ্কিস মানে হচ্ছে দল। তার মানে ওই বকুল গাছটাতে একটা বাঁদরের দল বাস করতো, ছোট্ট বাঁদরের দল বাস করতো। তারপর দেখো, ভোলা গ্যান্ডপা অ্যান্ড ইজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, মাইন্ড মানে হচ্ছে মনে করা, কিন্তু ডিড নট মাইন্ড ইট মানে কোনো কিছু মনে করতেন না, ওই বাঁদরগুলো বাস করতে তাদের কিছু মনে করতেন না। তারপর দেখো, ওয়ান মুনলিট নাইট মানে একটা চন্দ্র আলোকিত রাত্রিতে, বা একটা মানে মুনলিট মানে কি বলবো, যে
চাঁদের আলো যুক্ত রাত্রিতে। উই ওয়ার রিটার্নিং মানে আমরা ফিরছিলাম, রিটার্নিং মানে ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল মানে কোনো একটা উৎসব থেকে। ঠিক আছে, একটা চাঁদের আলোকিত রাত্রিতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রোডটা ছিল মানে যে রাস্তাটা ছিল সেটা ছিল কি অনেকটা লং মানে দীর্ঘ, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন। রোডটা কীরকম ছিল, অনেকটা দীর্ঘ ছিল এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, রাইডিং মানে হচ্ছে চেপে চেপে যাওয়া। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, মানে আমি কার উপরে চেপেছিলাম, যে ভিলেজ মানে আমাদের গ্রামের যে চৌকিদার তার শোল্ডার্স মানে তার কাঁধের উপরে চেপে আমি ফিরছিলাম। রাইডিং মানে হচ্ছে চড়া। তারপর দেখো সাডেনলি মানে হঠাৎ, ভোলা গেনপা লেট আউট এ লাউড ওয়েল। সাডেনলি মানে হঠাৎ, ভোলা গেনপা লেট আউট মানে লেট আউট এ লাউড ওয়েল, লাউড মানে হঠাৎ করে চেঁচিয়ে ওঠা। তো যে হঠাৎ করে চেঁচিয়ে ওঠা মানে কান্নার সুরে চেঁচিয়ে ওঠা। তারপর দেখো এভরি ওয়ান ইন আওয়ার পার্টি মানে আমাদের পার্টিতে বা আমাদের দলে যতজন ছিল ওয়াজ সারপ্রাইজ, সবাই অবাক হয়ে গেল যে হঠাৎ করে হঠাৎ করে এরকম চেঁচিয়ে উঠলো কেন। ঠিক আছে, তারপর দেখো উই হল্টেড মানে আমরা কী হলো, হল্ট মানে থেমে যাওয়া, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিল দ্যাট মানে খোঁজ নিয়ে জানা গেল, ইনকোয়ারি করে জানা গেল বা খোঁজ নিয়ে জানা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন মানে ভোলা দাদু টেকেন হিজ গ্র্যান্ডসন মানে তার নাতিকে নিয়ে গেছিলেন কোথায়, টু দ্য ফেস্টিভ্যাল মানে এই উৎসব দেখতে নিয়ে গেছিলেন। ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গেছিলেন। ঠিক আছে, তারপর দেখো হি হ্যাড টাইটলি হেল্ড অন, টাইটলি মানে শক্ত করে, তিনি শক্ত করে ধরেছিলেন কিটা না টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় মানে ওই ছেলেটা দুটো আঙুলকে শক্ত করে ধরেছিলেন। তার মানে ভোলা দাদু তার নাতির আঙুলকে দুটো আঙুলকে শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, রিয়েলাইজ মানে বুঝতে পারা, কিন্তু ডিড নট মানে বুঝতে পারেনি, তিনি বুঝতে পারেননি বা ভোলা দাদু বুঝতে পারেননি হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড মানে কখন ওই ফিঙ্গারগুলো স্লিপড হয়ে গেছে মানে আলগা হয়ে গেছে, স্লিপড আউট মানে আলগা হয়ে গেছে। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেমনভাবে চালিয়ে যাচ্ছিলেন মানে এভাবে চালিয়ে যাচ্ছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর তখন একজন ভোলা গ্র্যান্ডপাকে বলে উঠল মানে ভোলা দাদুকে বলে উঠল হোয়াট হি ওয়াজ গ্রিপিং মানে তিনি কীতে ধরেছিলেন। হি রিমেম্বার্ড মানে তখন ভোলা দাদু মনে পড়ে গেল হিজ গ্র্যান্ডসন মানে তার নাতির কথা, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল এবং আবার কাঁদতে শুরু করলেন। ঠিক আছে, তারপরে দেখো মাই ফাদার চুজ টু সার্ভ আই ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। এখানে সার্ভ আই মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিযুক্ত মানে যারা আর কি চোখে খুব ভালো দেখতে পায়। তাহলে আমার বাবা আমাদের টিমের থেকে মানে আমাদের দলের থেকে দুজন লোককে চুজ করলেন যারা চোখে ভালো দেখতে পায় রাত্রিতে, এবং কি ঠিক করলেন যে টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে ভোলা দাদুকে নিয়ে কোথায় যাবেন, ওই ফেস্টিভ্যাল মানে যে উৎসব থেকে ফিরছিল সেই উৎসবে আরেকবার তার নাতিকে খুঁজতে যাবে। ঠিক আছে, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং মানে বেশি না খোঁজাখুঁজি করেই তার নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, তাহলে হি হ্যাড টেকেন মানে সে একটা নিরাপদ স্থান দিয়েছিল। কোজি শেল্টার মানে হচ্ছে স্থান, আর কোজি শেল্টার মানে হচ্ছে নিরাপদ স্থান কোথায় না আন্ডার কাউস বেলি মানে একটা গরুর পেটের নিচে। ঠিক আছে, এরপর দেখো আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড টু বাই মাই ফাদার। তাহলে আমার আরও একটা মনে পড়ে একটা হাস্যকর ঘটনা ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে, যেটা আমার বাবার বাই মাই ফাদার আমার বাবার সাথে যেটা জড়িত। ঠিক আছে, তো দেখো এটা একটা অন্য স্টোরি মানে ভোলা দাদুর কাহিনিগুলোকে ওই যে যার মুখ দিয়ে স্টোরি রাখা হয়েছে, আমাদের লেখক যার মুখ দিয়ে বলার মানে এই স্টোরিগুলো বলাচ্ছে সেই এই গল্পটা আরেকটা বলছে। যে আমার মনে পড়ে যে আরেকটা ঘটনা যেটা আমার বাবাকে নিয়ে, যেটা ভোলা দাদুর সাথে জড়িত। কি ছিল না ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা কি ছিল একটা মানে বৃষ্টির
বৃষ্টিযুক্ত বিকেলবেলা, রেনি আফটারনুন মানে বিকেলবেলা, এখানে বৃষ্টিযুক্ত বিকেলবেলা। ভোলা গ্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে ভোলা দাদু যিনি খুব উত্তেজনাতে ছিলেন, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের কি বলেছিলেন, দ্যাট হি হ্যাড সিন, মানে তিনি দেখেছেন কি না, এ গ্যাং অফ পাইরেটস। এ গ্যাং অফ পাইরেটস মানে জলদস্যু। যারা জলদস্যু কাদেরকে বলে, যারা জলপথে ছিনতাই করে বা চুরি ডাকাতি করে মানে সমস্ত কিছু নিয়ে নেয়, এদেরকে বলা হচ্ছে পাইরেটস। গ্যাং অফ পাইরেটস মানে হচ্ছে একদল জলদস্যু দেখেছিলেন। দে ওয়ের বিউরিং মানে হচ্ছে পোতা। দে ওয়ের বিউরিং, তারা কী করছিল, তারা পুঁতছিল। কী পুঁতছিল না, এ লার্জ বক্স, একটা বিরাট বক্স, মানে বড় একটা বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডার্স মানে হচ্ছে ওই বালির তৈরি আর কি টিলা। তাহলে কোথায়, একটা বালির তৈরি টিলার নিচে এটা পুঁতছিল। কোথায় না, অন দ্য সি শোর, সমুদ্রের তীরে, বাই আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের সমুদ্রের তীরে একটা টিলার নিচে, বালির তৈরি একটা টিলার নিচে এই বক্সটাকে পুঁতছিল তারা, এটা দেখেছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। এখানে ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা কী করলো, সেই যে লুকোনো যে গুপ্তধন সেটাকে খোঁজাখুঁজি শুরু করলো। ইভিনিং পাস টু নাইট, মানে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মানে চাঁদের আলো দেখা গেল মেঘের আড়াল দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ের হাউলিং, এ প্যাক অফ জ্যাকেলস মানে একদল শেয়াল ডাকতে শুরু করলো, হাউলিং মানে হচ্ছে শেয়াল ডাকা। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা প্রায় মধ্যরাত্রি হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, মানে এই সময়টাতে, কোন সময়টাতে, মিড নাইটটাতে, এই সময়টাতে ভোলা গ্যান্ডপা কনফেস্ট মানে স্বীকার করা, এই সময়টাতে ভোলা দাদু স্বীকার করলো দ্যাট মানে যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো আসল গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল তার একটা স্বপ্ন, মানে ভোলা দাদু এটা কী দেখেছিল, একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মিড ডে ন্যাপ মানে হচ্ছে ওই ভাত খেয়ে দুপুরবেলাতে যে ঘুমটা দেওয়া হয়, তখন ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখেছিল, এটা ছিল তার একটা দুপুরের মধ্যাহ্ন স্বপ্ন। ঠিক আছে, তারপরে দেখো, ভোলা গ্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। ভোলা গ্যান্ডপার সুন্দরবনে একটা খুব দুঃসাহসিক ঘটনা আছে। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযান। এবার দেখো, ইন দোজ ডেজ মানে ওই দিনগুলোতে, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড মানে মানে এমনি ঘুরে বেড়াতো, মানে এমনি চারিদিকে ঘুরে বেড়াতো, মানে কোনো কিছু বাধা ছাড়াই, অবাধে। ইন দ্য ডেন্স জঙ্গল অফ সুন্দরবন, ডেন্স মানে ঘন জঙ্গল, সুন্দরবনের ঘন জঙ্গলে মানে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ঘুরে বেড়াতো। পিপিল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, মানে মানুষজন খুব ভয় পেত বেরোতে, ঠিক আছে, স্পেশালি মানে সূর্য ডুবে যাওয়ার পর তারা কিসে গ্রুপে বেরোতো, মানে দল বেঁধে বেরোতো। এরপর দেখো, ওয়ান ইভিনিং মানে একদিন সন্ধেবেলায়, ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, মানে একদিন সন্ধেবেলায় ভোলা দাদু ফিরছিলেন সাপ্তাহিক মার্কেট থেকে, মানে সাপ্তাহিক বাজার থেকে তিনি ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স, মানে হঠাৎ করে একটু দূরত্বেই, অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, মানে 5 গজ, তার থেকে 5 গজ পিছনে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রাউল মানে হচ্ছে মানে বাঘের গর্জন, তাহলে তিনি শুনতে পেলেন বাঘের গর্জন, কার, রয়্যাল বেঙ্গল টাইগারের। ভোলা গ্যান্ডপা ঘুরলেন অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে দেখতে পেলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, মানে বাঘের যে উজ্জ্বল চাউনিটা সেটা দেখতে পেলেন অন হিজ ফেস, তার মুখে। ঠিক আছে, তাহলে ভোলা গ্যান্ডপা ঘুরলেন এবং দেখতে পেলেন যে বাঘটা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ঠিক আছে, ভোলা গ্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্যান্ডপা তৎক্ষণাৎ চড়ে পড়লো, ক্লাইম্বড আপ মানে চড়ে পড়া, নিয়ার বাই ব্যানিয়ান ট্রি মানে কাছাকাছি যে একটা ব্যানিয়ান বটগাছ ছিল, সে বটগাছে তৎক্ষণাৎ চেপে পড়লো। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করলো, অ্যান্ড সার্কেল দ্য ট্রি, এবং
ওই যে গাছটাতে ভোলা গ্যান্ডপা উঠেছিল সেই গাছটার নিচে গোল গোল ঘুরতে থাকলো। কতগুলো না, অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার গোল গোল নিচে ঘুরতে থাকলো। দেন তারপর ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর বাঘটা কী করলো, একটা ঝোপে বসে পড়লো। উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, মানে ভোলা গ্যান্ডপার দিকে চোখ না সরিয়ে, মানে বাঘটা তারপর একটা ঝোপের মধ্যে বসে পড়লো চোখ না সরিয়ে, মানে ভোলা গ্যান্ডপার দিকে চোখ তাকিয়ে আছে। তারপর দেখো উইথ নাইটফল, মানে রাত্রি নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ওই ফরেস্টটা গ্রিউ ডার্ক মানে ঘন অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট মানে নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার্স বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্যান্ডপা শুনতে পাচ্ছে ওই বাঘের বিটিং মানে পিটানো বা আছড়ানো, ইটস টেল মানে তার নেজটাকে, কোথায় না, অন দ্য ড্রাই লিভস, মানে ড্রাই লিভস মানে শুকনো পাতাগুলোর উপরে যখন তার লেজটাকে রাখছে তখন একটা যে আওয়াজটা হচ্ছে সেটা ভোলা গ্যান্ডপা শুনতে পেল। তারপর আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, ডাবস মানে হচ্ছে ঘুঘু পাখি, মানে ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্যান্ডপা নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরেই একটা মাউন্ট মানে হচ্ছে একটা ঢিবি, একটা ঢিবির উপরে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, কতগুলো লোক ছিল, ঠিক আছে। তারপর দেখো ভোলা গ্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, ভোলা গ্যান্ডপা ওই ঢিবিটার কাছে গেল এবং ওটাতে চাপলো এবং একজনকে অনুরোধ করলো, যাকে সে ফার্স্ট দেখতে পেলো তাকে অনুরোধ করলো একটু জলের জন্য, ঠিক আছে। তারপর দেখো দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু লোকটা ওই যে বাঘটা অপেক্ষা করেছিল সে অপেক্ষারত বাঘটাকে দেখতে পেল, টাইগার ওয়েটিং। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, মানে সে একটু বিভ্রান্ত হয়ে গেল। তারপর জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার রহস্যটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, যে তোমার রহস্যটা কি, যে তুমি একটা, মানে লোকটা জিজ্ঞাসা করছে যে তোমার রহস্যটা কি, তুমি একটা ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে এলে এবং সেটা কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্যান্ডপা, সে ভোলা গ্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। তারপরে দেখো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইজ লিমস অ্যান্ড ইয়োয়িং, দেখো টাইগারটা তখন কী করছিল, তার হাত পাগুলো ছড়াচ্ছিল এবং হাই তুলছিল, ইয়োয়িং। দেন তারপর ভোলা গ্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তারপর ভোলা গ্যান্ডপার ওই মানে ভোলা দাদুর ওই রাত্রির যে বাঘের ব্যাপারটা সেটা মনে পড়ে যায়। অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপরে সে এটার দিকে তাকায়। ভোলা গ্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স, ভোলা গ্যান্ডপা তখন প্রায় তার লস্ট মানে হারিয়ে ফেলা, সেন্স মানে তার যে সেন্স, ইন ফিয়ার ভয়ে। হি র্যান ব্যাক হোম, মানে তারপর সে দৌড়ে বাড়ি চলে যায়। তারপর দেখো হাফ এ সেঞ্চুরি লেটার, মানে অর্ধ শতাব্দী পর, ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং, ভোলা গ্যান্ডপা সবাইকে ছেড়ে চলে যান একদিন সকালে, ভোলা গ্যান্ডপা সবাইকে ছেড়ে চলে যান অ্যাট দ্য এজ অফ 95, মানে কত বছর বয়সে, 95 বছর বয়সে। তাহলে অর্ধ শতাব্দী পর 95 বছর বয়সে ভোলা গ্যান্ডপা একদিন সকালবেলায় সকলকে ছেড়ে চলে যান, তার মানে অ্যাকচুয়ালি মারা যান। হিজ 80 years old ওয়াইফ, মানে তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, ল্যামেন্টেড মাছ, ল্যামেন্টেড মানে হচ্ছে কান্নাকাটি করা, খুব কান্নাকাটি করেছিল। সি সেড উইথ এ সাই, তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এটা বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, এই বৃদ্ধা অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে। তার মানে তার যে এত ভুলে যাওয়ার মন, তাই সে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে শেষ অবধি বাংলা মানেটা পরপর দেখলাম। এর পরের ভিডিওতে আমরা কি দেখব, অ্যাক্টিভিটির সমস্ত অ্যান্সারগুলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।